গঞ্জের এই জুলহাস ভাই যে উনি বিমানটি তৈরি করেছে এবং উনার এই তৈরি করা দেখে কিন্তু অনেকেই সমালোচনা হচ্ছে, ফেসবুকে অনেক সমালোচনা করতেছে যে এসএসসি পাস করা এই জুলহাস ভাই যদি সে বিমান তৈরি করতে পারে তাহলে বাংলাদেশের বুয়েট সুয়েট এরা কি করতেছে, এই শিক্ষার্থীরা কি করতেছে? আরে ভাই ওরাও কাজ করছে। মূলত বাংলাদেশের সিস্টেম যে সিস্টেমটি আছে ওগুলা ভালো না ভাই। বাংলাদেশে বর্তমানে অনেক আনাচে কানাচে অনেক মেধাবী ভাইয়েরা আছে, বাংলাদেশে এদের কোনো ভ্যালু নেই, এদেরকে আমরা আসলে ভ্যালু দিতে পারছি না। বাংলাদেশে অনেক সোনার টুকরা হীরার টুকরা আছে যা দেশের বিভিন্ন প্রান্তে এবং নাসায় কিন্তু গবেষকের কাজ করছে। বাংলাদেশে এদের কোনো দাম নেই বলে ওরা দেশের বাইরে যায় কাজ করছে। আমরা চাই বাংলাদেশে যে হীরার টুকরা এবং সোনার টুকরা এগুলো যেন আমরা দেশে রেখে কাজ করতে চাই, সেই আমাদের এটাই উচিত। এবং বাংলাদেশে যে আমাদের যে সিস্টেমটি সবার আগে এই সিস্টেমটাকে আমাদের পাল্টাতে হবে। এই জুলহাস ভাই যে প্লেন তৈরি করলো, আকাশে উড়ালো, অনেক প্রশংসনীয়, আমি তার মেধা প্রশংসা করছি। ছেলেটি চোখে আঙ্গুল দিয়ে দেখে দিল আমরা বিশ্ব থেকে 120 বছর পিছিয়ে আছি। 1905 সালে প্রথম উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে উড়েছিল, আর 120 বছর পর এক বাংলাদেশি মেকানিক ইউটিউব থেকে একটি উড়োজাহাজ বানিয়ে সেটি আকাশে উড়ালেন। এটা প্রশংসনীয়, তবে এতে আনন্দিত হওয়ার কিছু নেই, আমাদের লজ্জিত হওয়া উচিত। 120 বছর আগে যাদের কাছে আজকের মতো প্রযুক্তি ছিল না, তারাই নতুন কিছু সৃষ্টি করেছিল, আর আমরা শুধু নকল করছি। আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো কেন পিছিয়ে যাচ্ছে জানেন? কারণ সেগুলো উৎপাদক তৈরি করছে না, বরং বিদেশি কোম্পানির জন্য শিক্ষিত শ্রমিক তৈরি করছে। উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আমাদের কর্মচারী বানিয়েছে, গবেষক নয়। তাহলে নতুন কিছু করো যা বিশ্বে প্রথম হবে, কপি না, আবিষ্কার করো, যাতে তোমার পরিচয় উৎপাদক হিসেবে হয়, মেকানিক হিসেবে নয়। আমাদের নিজেদের আরো উন্নত করতে হবে যাতে আরো বেশি প্রশংসীয় দাবিদার হতে পারি। অবশ্যই আমি জুলহাস ভাইয়ের তার প্লেন এর আবিষ্কারকে আমি প্রশংসা করছি এবং তাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের এরকম মেধাবীদেরকে আরো কাজে লাগাতে হবে। কিন্তু আমি জাস্ট এটুকুই উদাহরণ দিলাম, সারা বিশ্ব থেকে আমরা কতটুকু পিছিয়ে আছি। কেউ নেগেটিভিটি নিবেন না, সবাই পজিটিভিটি নিবেন। আমাদের আগামীতে আরো ভালো কিছু করা উচিত এবং এই মেধাবীদেরকে দেশে রেখে সরকারি অর্থায়নে এদের পাশে থাকা উচিত। এটা যে এই মেধাবীদেরকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া উচিত যাতে করে এই মেধাবী ভাইরা তাদের মেধাবীকে আরো বিকশিত করতে পারে, যাতে দেশের অগ্রগতি উন্নয়নের জন্য এরা কাজ করতে পারে। আমি পরিশেষে এটাই বলতে চাই, বর্তমান সরকারকে আমি জানান দিতে চাই, আমাদের দেশের যে ভাইয়েরা আছে, মেধাবী ভাইয়েরা আছে যারা আছে, তাদেরকে সরকারি খাত থেকে অনুদানের ব্যবস্থা করে যে প্ল্যাটফর্ম আপনারা তৈরি করবেন, তাদেরকে যেন গবেষকের কাজে লাগাতে পারেন সে একটু ব্যবস্থা করে দিবেন। বর্তমান সরকার দেশের অর্থায়নে এই মেধাবীদেরকে কাজে লাগাতে পারি, আমাদের দেশের অগ্রগতির জন্য উন্নয়ন হবে ইনশাল্লাহ।